ওয়েস্ট মিশিগানে দ্রুত কমছে জন্মহার, আর তার প্রভাব পড়ছে স্কুলে ভর্তি, স্টাফিং ও ভবিষ্যৎ কর্মশক্তিতে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক সমাজে এমন পতন নজিরবিহীন। স্থানীয় সুপারিনটেন্ডেন্টরা উদ্বিগ্ন, ক্লাস কি ধীরে ধীরে ফাঁকা হয়ে যাবে? পশ্চিম মিশিগানে দ্রুত কমে আসা জন্মহার এখন শিক্ষা ব্যবস্থা, কর্মক্ষেত্র ও সামগ্রিক অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে। দেশে ও বিশ্বজুড়ে যেমন জন্মহার কমছে, ঠিক তেমনই কমছে কালামাজু ও ক্যালহন কাউন্টিতেও। মিশিগান ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের তথ্য অনুযায়ী 2013 সালে কালামাজু কাউন্টিতে যেখানে প্রায় 3200 শিশু জন্মেছিল, 10 বছর পর সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 2500-এ। একই সময়ে ক্যালহন কাউন্টিতে জন্মহার কমেছে 1700 থেকে প্রায় 1300-তে। অ্যাবজন ইনস্টিটিউটের অর্থনীতিবিদ ব্রায়ান অ্যাসকুইথ বলছেন, আধুনিক সমাজের জন্মহারের এমন দ্রুত পতন একেবারেই নজিরবিহীন। এদিকে কমস্টক পাবলিক স্কুলস সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো উন্নয়ন করায় ভর্তি বাড়লেও এবার প্রথমবারের মতো কম বয়সী শিক্ষার্থীর সংখ্যা কমতে দেখা যাচ্ছে। সুপারিনটেন্ডেন্ট জেফ থোনেস জানান, বিশেষ করে আর্লি লার্নিং প্রোগ্রামে এই পতন স্পষ্ট। হপার ক্রিক কমিউনিটি স্কুলসের সুপারিনটেন্ডেন্ট রব রিজওয়ে বলেন, জন্মহার কমতে থাকলে এক সময় স্টাফিংয়ের প্রভাব পড়তে পারে, কারণ বাজেটের বড় অংশই কর্মীদের জন্য ব্যয় হয়। ফেডারেল পর্যায়েও বিষয়টি উদ্বেগ তৈরি করেছে। কংগ্রেসম্যান বিল হুইজেঙ্গা সতর্ক করছেন, জন্মহার কমলে ভবিষ্যতে সোশ্যাল সিকিউরিটি সিস্টেমে চাপ বাড়বে। তবে অর্থনৈতিক প্রণোদনা দিয়ে জন্মহার বাড়ানোর চেষ্টা সফল হবে এমন প্রমাণ খুবই কম বলছেন বিশেষজ্ঞরা।